সুরক্ষিত তেল আবিবে হিজবুল্লাহর 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলনের গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আসাদত নৌঘাঁটিতে এক ঝাঁক ড্রোন বিমান হামলা শুরু করেছে। পরে আরেক বিবৃতিতে তারা জানায়, তেল আবিবের এক সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ ও ড্রোন হামলা চালানো হয়েছে। এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি। তবে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছেন। পেটায় টিকভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। এছাড়াও ভারী আক্রমণে হাইফায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটের আঘাতে উত্তরাঞ্চলীয় শহর মাংলোতে তারশিহার একটি কারখানারও ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম যে সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিব ও শহরতলিতে সহ মধ্য ও উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজছিল। ইসরায়েলি সেনাবাহিনীর পরে এএফপিকে বলছে, হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়। সামরিক বাহিনী বলছে, 24 সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লাহ 350টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে, ইসরায়েলের কমপক্ষে 11 জন আহত হয়েছে, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর আহত রয়েছে। 2023 সালের 18 অক্টোবর থেকে হিজবুল্লাহর নেতৃত্বাধীন প্রায় দৈনিক সীমান্তে ইসরায়েলি সম্প্রদায় ও সামরিক পোস্টগুলোতে আক্রমণ করেছে। তাদের দাবি, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা। হামাসের 7 অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লাহর একই ধরনের হামলার ভয়ে লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় 60,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। যেসব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখনও ঘরে ফেরাতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।